হ্যালো বন্ধুরা, সবাইকে মেরি ক্রিসমাস। আজকে 25 ডিসেম্বর, বড়দিন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এবং আজকে রিডিংয়ে যেটা থাকবে যে আপনি ইউনিভার্সের তরফ থেকে কি কি ব্লেসিংস পাচ্ছেন সেটাই দেখব। এবং আগামীকাল পূর্ণিমা 26 ডিসেম্বর। তো এই পূর্ণিমা আপনাদের জীবনে কি কি ব্লেসিংস নিয়ে আসছে, তো সেই জিনিসটাই দেখা হবে। এটা হচ্ছে নেক্সট 2 উইক ধরতে পারেন, 15 ডেজের মধ্যে আপনারা কি পেতে চলেছেন, কি ব্লেসিংস পাচ্ছেন, তার উপরেই রিডিংটা। তো এখানে আমি কোনো পাইল রাখিনি, স্ক্রিনে দুটো পিকচার চলে আসবে। দুটো পিকচারের মধ্যে যেটা আপনাদের পছন্দ হচ্ছে, অ্যাট্রাক্ট করছে, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি বন্ধুরা আপনারা পিক সিলেক্ট করে নিয়েছেন। তাহলে চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনি যারা পাইল 1 সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কি কি ব্লেসিংস আপনারা পেতে চলেছেন সেটা একটু দেখে নেব। এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি, যে কী কী ব্লেসিংস আপনারা পেতে চলেছেন, ফার্স্টে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে 10 অফ কাপসের কার্ড এসছে। আপনারা অনেকেই বিবাহিত হতে পারেন, আপনাদের ফ্যামিলি থেকে থাকতে পারে, বা ফ্যামিলির কথা আপনি খুব ভাবছেন, এটাও হতে পারে। তো হতে পারে যে এই মুহূর্তে ফ্যামিলির মধ্যে কিছু একটা প্রবলেম চলছে। এখান থেকে একটা বটম অফ দ্য ডেকের এনার্জি একটুখানি ডেভিল এনার্জি এসছে, যেটা নেগেটিভ এনার্জি। তো সেইটা যদি কোনো ফ্যামিলিতে প্রবলেম থেকে থাকে, বা আপনি যদি ম্যারিড হয়ে কোনো একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে আবদ্ধ হয়ে থাকেন, তো সেই জিনিসটা, সেই নেগেটিভিটিটা আপনার লাইফ থেকে কাটতে চলেছে, এটা তো ডেফিনেটলি শিওর। এই নতুন ইয়ার আসছে, পূর্ণিমা আসে, তার ব্লেসিংস, এবং আজকে বড়দিন, তার যে ব্লেসিংস আপনারা পাচ্ছেন। আপনাদের ফ্যামিলি রিলেটেড প্রবলেম, ওভার থিঙ্কিং, বা যে টক্সিসিটি ছিল রিলেশনশিপের মধ্যে, সেটা কমছে, ডেফিনেটলি কমছে। এবং আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা যদি কেরিয়ারে মন দিতে পারছিলেন না, তো এবারে আপনি কেরিয়ারে মন দেবেন। আপনি নিজেকে ভ্যালু দিতে পারছিলেন না, নিজের খেয়াল রাখতে পারছিলেন না। নিজের খেয়াল রাখা মানে নিজের কথার গুরুত্ব হয়তো আপনি নিজেকে কথা দিয়ে রাখতে পারছেন না, নিজের কথার গুরুত্বটা আপনি বুঝতে পারছেন না, বা অন্য সকলের দায়িত্ব নিতে গিয়ে আপনি নিজের দায়িত্ব, নিজেকে ভালোবাসাটা ভুলে গেছেন, সেটা আপনি করছেন। সেই জায়গাটায় টাকা সঞ্চয় করছেন, টাকা ইনকামের জন্য পরিশ্রম করছেন, দীর্ঘ অপেক্ষা থাকতে পারে কোনো কিছুর জন্য, সেই অপেক্ষার অবসান ঘটছে। সেটা আপনার কেরিয়ার সূত্রে হতে পারে, সেটা আপনি হয়তো অনেক বছর ধরে আপনি নিজেকে কেয়ার করতে পারেননি, এবার আপনি সেলফ কেয়ার করতে চলেছেন। বা এখানে এরকমও হতে পারে আপনি কোনো একটা মানুষের মূল্য দিতে শিখছেন। দীর্ঘ অপেক্ষা ছিল, তার সাথে কথা বলার জন্য আপনি ছটপট করেছিলেন, তার কাছে তার ভ্যালু, তার মূল্যটা কী, সেটা হয়তো আপনি এতদিন বুঝতে পারেননি, সেই ভ্যালুটা আপনি কিন্তু বুঝতে চলেছেন। এরকম অনেকগুলো ফিলিংস এখানে একসাথে আছে, ঠিক আছে। যা কিছুরই অবসান ঘটেছে, সেই জায়গা থেকে আপনি অবসানটাকে এন্ড করে আপনি নিউ বিগিনিংস করছেন। আর যে ব্লেসিংসটা এখানে আসতে চলেছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 6 অফ সোর্স। আপনি কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা করছেন। এখানে আপনারা অনেকেই ট্রাভেল করতে পারেন, ঘুরতে পছন্দ করছেন, যে প্রচণ্ড বোরিং হয়ে গেছে লাইফটা, একটু ঘুরে আসি, নতুন বছর, কোথাও দুদিনের জন্য ঘুরতে যেতে পারেন। একটা ট্রাভেল, একটা মুভমেন্ট ডেফিনেটলি আছে। বা কোথাও যদি আপনি স্টাক সিচুয়েশন থেকে থাকেন, মানে কেরিয়ারে, যেটা আমি এক্ষুনি বললাম যে আপনি ফাইন্যান্স, আপনার কেরিয়ারে ভ্যালু দিচ্ছিলেন না, সেখানে দিচ্ছেন, সেদিকে মুভমেন্ট আছে। আপনি নিজের কেয়ার করছিলেন না, সেদিকে আপনি কেয়ার করছেন, সেদিকে মুভমেন্ট। বা কোনো কিছুর উদ্দেশ্যে আপনি যেতে চাইছেন, হয়তো আপনার রিলেশনশিপের জায়গায় কোনো টক্সিসিটি ছিল, সেটাকে আপনি এন্ড করতে চাইছেন, সেখান থেকে বেরিয়ে যাওয়া, বা কোনো নতুন পার্সনের কাছে আপনি যেতে চাইছেন, যে ফ্যামিলি মানছে না, বা কোনো একটা প্রবলেম,
থার্ড পার্টি, সেগুলোকে এন্ড করে আপনি আপনার আসল যে মানুষ, যাকে আপনি বুঝছেন, যাকে আপনি ভ্যালু দিতে শিখছেন এবং তার দিকে ফোকাস আছেন, সেদিকে আপনি রওনা দিচ্ছেন, যাচ্ছেন। আর এখানে ডেফিনেটলি কোনো কিছু নেগেটিভ যদি এনার্জি থেকে থাকে, সেটা যদি আপনাদের মধ্যে কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকে, অ্যাটাচমেন্ট, টক্সিসিটি, তারপরে অত্যাধিক আপনারা পার্টি করেন, ড্রিঙ্ক করেন, কোনো নেগেটিভ জিনিস যেগুলো আছে, সেগুলো তো ডেফিনেটলি এখানে এন্ড হচ্ছে এই এই পূর্ণিমাতে। আর এটাও দেখতে পাচ্ছি যেমন এন্ড করছেন, একটা নিউ বিগিনিংস আছে এখানে। সেলফ লাভেরও কার্ড এসছে, সেলফ লাভ করছেন, আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টে ফিরে যাচ্ছেন, এরকম যেমন এনার্জি আছে, তেমনি এখানে আমি আরও একটা যে এনার্জি পাচ্ছি, আপনারা কিন্তু এখানে নিজেকে যেমন ভ্যালু দেবেন, অন্যের যে থার্ড পার্টি, সেটা যদি আপনার ফ্যামিলি হয়, আপনার কোনো হয়তো মহিলা থেকে থাকতে পারে আপনার লাইফে, যে হয়তো বাধা দিচ্ছে আপনার গ্রোথে, তো সেই জায়গাটাকে আপনি অ্যাভয়েড করতে শিখে যাবেন। ধরুন 1000 মানুষ আপনার কানের সামনে কাউ কাউ করছে, আপনাকে আপনার মাথায় নেগেটিভিটি ঢোকানোর চেষ্টা করছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি নেগেটিভের মধ্যে পজিটিভটা ভাবতে শিখবেন, যে যতই আমাকে মানুষ খারাপ বলুক, হ্যাঁ আমাকে তাদের মাঝখানে থাকতে হবে, কিছু করার নেই, তারা আমার ফ্যামিলি, তারা খারাপ কথা বলবেই, খারাপটাকে নিয়েই আমাকে চলতে হবে এবং তাদের কথায় কান না দিয়ে আমাকে নিজেকে একটা নিজের জগৎ তৈরি করতে হবে, ঠিক আছে? একটা নিজের জন্য নিজের আলাদা স্পেস তৈরি করা, নিজের একটা জগৎ ক্রিয়েট করা এবং নিজের ডেভেলপমেন্টে ফোকাস করা, এই এনার্জিটা ভীষণ হাই আছে, ঠিক আছে? এই ব্লেসিংসগুলো আপনার লাইফে ডেফিনেটলি আসতে চলেছে। আর এটার জন্য অবশ্যই আপনাকে একটু ফোকাসের দরকার। এই যে এই এনার্জিটা দেখুন কত নিজের খেয়ালে আছে, তাই না? সে একজন, এখানে একটা পাখি আছে, সে পাখির সাথে কথা বলছে। হ্যাঁ, আপনি আপনার নিজের সাথে কথা বলুন, আপনার নিজের যে জিনিসগুলো নিয়ে আপনি পছন্দ করেন বা ব্যস্ত থাকতে ভালোবাসেন, সেগুলোকে নিয়ে আপনি ব্যস্ত থাকুন। একটু ফোকাস থাকলেই আপনার পিছনের দিকে বা নেগেটিভিটির দিকে আপনি আর ফোকাস করবেন না। তো এটা একটুখানি খেয়াল রাখার চেষ্টা করুন। আর বাকি তো এই ব্লেসিংসগুলো আপনার লাইফে আসতে চলেছে। আর কি কি আসতে চলেছে একটু দেখে নেব। কল টু অ্যাকশন, আর একটা কার্ড নিয়ে নিচ্ছি, এক্সপেক্ট মিরাক্কেল। অবভিয়াসলি আমি যে বললাম না, আপনি অ্যাকশন নিতে পারছেন, মানে আপনি অনেক দিনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে, আপনি কোনো কিছু উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন, ব্যাড হ্যাবিটগুলো থেকে আপনি বেরিয়ে আসছেন, কোনো অ্যাটাচমেন্ট ছিল, নেগেটিভ অ্যাটাচমেন্ট, সেগুলো থেকে আপনি বেরোচ্ছেন। তো অবশ্যই একটা জায়গায় স্টাক সিচুয়েশন থেকে যখন আপনি অন্য একটা জায়গায় শিফট করছেন, তো সেখানে আপনার অ্যাকশান আছে, মানে আপনি বদ্ধতা থেকে বেরিয়ে পড়ছেন। তো অ্যাকশানেরই কার্ড এসছে, আপনি আপনার জীবনে অ্যাকশান নিতে শিখছেন, আপনি আপনার জীবনে রাস্তাকে মসৃণ করছেন এবং নিজের সব কিছু জিনিস, নিজের জীবনের সব কিছু নিজে হ্যান্ডেল করতে শিখছেন। আমার জীবনের দায়িত্ব বা আমি কি করব তার ডিসিশন অন্য কেউ নেবে না, আমিই নেব। এবং আমি পারফেক্ট হই বা আমি ভুল করি, যেটাই করি আমি করব। আমি যেমন ভুল করলে ভুল থেকে শিখবো, আর আমি যদি ঠিক করি আমি তাহলে লাইফে সেটা থেকে এগিয়ে যাব। তো এই ব্যাপারটা, এই মেন্টালিটিতে ডেফিনেটলি আপনি আসতে চলেছেন। এখানে আমি ভীষণভাবে একটা অ্যাঞ্জেলসের ব্লেসিংস দেখতে পাচ্ছি। অ্যাঞ্জেলসরা আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, আপনিও তাদের সাথে না খানিকটা কানেক্টেড ফিল করছেন, যে অ্যাঞ্জেলস আছে বা ইউনিভার্স আমার সাথে থাকে, আমি চাইলেই সব কিছু পেতে পারি। এখানে একটা ডিভাইন দুটো হাত দিয়ে আপনাকে ব্লেসিংস দিচ্ছে এবং আপনার যেন মনে হচ্ছে দিনকে দিন আপনি আরও আগের থেকে শক্তিশালী হয়ে উঠছেন। একটা আপনার উইশ ফুলফিলমেন্ট ধীরে ধীরে হতে চলেছে, এরকম একটা ফিলিংস আপনি ফিল করছেন। তো বলা হচ্ছে আগামী দিনে আপনার জীবনে মিরাক্কেল ঘটবেই, এই আশাটা আপনি হয়তো ইতিমধ্যে রেখেছেন এবং 2024-এ তো ডেফিনেটলি সেই আশাটা পূরণ হবে। আর এখানে বলা হচ্ছে স্পিরিটদের আপনি খুব আগে হয়তো এতটা বিশ্বাস করতেন না, ভরসা করতেন না, এখন তাদেরকে অনেক বেশি ভরসা করছেন, আর যার জন্য তাদের ব্লেসিংসটা আপনি আগের থেকে এখন বেশি ফিল করতে পারেন। আর এটাই বলা হচ্ছে যে আপনি
যেমন ফিল করছেন তেমনি এক্সপেক্ট করুন যে আপনার সাথেও মিরাক্কেল হতে পারে। আচমকা একটা ঐশ্বরিক ঘটনা ঘটবে আপনার সাথে, এবং সেটা খুব সুন্দরভাবে আপনার জীবনকে বদলে দেবে এবং পজিটিভ চেঞ্জেস এনে দেবে। এটাকে একটু ভাবতে বলা হচ্ছে, এটাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে যে হ্যাঁ, আমার সাথেও এটা হতে পারে। আমি একজন ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ, আমি ভালো কর্মা করি, তো কর্মা ডেফিনেটলি আমাকে সাথ দেবে। আর আমি যা কিছু ভুল করেছি, মানে প্রত্যেকটা মানুষই তো ভুল করে, তো ভুলের জন্য আপনি হয়তো নিজেকে শুধরেছেন অনেকটা, তো সেই জন্যই ডিভাইন এনার্জি আপনাকে ব্লেসিংস দিচ্ছে। তো তার রেজাল্ট আপনি 2024-এ পাবেন। আপনি নিজের ওপর হয়তো অনেকটা খেটেছেন, অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে, তো তার ফল আপনি এই পোর্টাল বা এই পূর্ণিমার এনার্জিতে পেতে চলেছেন, সেটা তো দেখতে পাচ্ছি। আর কি কি গাইডেন্স আছে একটু দেখে নেব। লাইফ এনার্জি, খুবই ভালো এনার্জি দেখতে পেলাম। লাইফ এনার্জি মানে লাইফ ফোর্স। আপনি মনের গভীরতায় প্রবেশ করছেন, নিজেকে জানছেন, নিজেকে সিলেক্ট করছেন এবং আপনার ভেতরের ঊর্জা শক্তিকে আপনি বাড়াচ্ছেন। নিজের ভেতরের ঊর্জা শক্তি বাড়ালে কি হয়, আমরা নিজেকে হিল করতে পারি। যা যা প্রবলেম ছিল পাস্টে সেগুলোকে ভুলতে পারি, সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি, এবং চলার পথে যেটা দরকার সেটা হচ্ছে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো। অনেক মানুষ থাকে যারা নিজের ভুলটাকে স্বীকার করে না, অনেকে থাকে যারা নিজের ভুলকে হয়তো মানলো কিন্তু পরিবর্তন করতে চায় না, যে ঠিক আছে আমার ভুল হয়েছে, হয়ে গেছে, তো তার জন্য আমি নিজেকে কেন পরিবর্তন করব। কিন্তু আপনার রিয়েলাইজেশন হয়েছে এবং সেখান থেকে আপনি ধীরে ধীরে একটু একটু করে নিজেকে পরিবর্তন করেছেন, নিজের মধ্যে মুভমেন্ট এনেছেন, চেঞ্জেস এনেছেন। অ্যাকচুয়াল নিজের মধ্যে যে শক্তি, পাওয়ার, কি কারণে ডিভাইন এনার্জি আপনাকে এই পৃথিবীতে মনুষ্যরূপে জন্ম দিয়েছে, তার একটা সোল প্যাথ আপনি হয়তো খুঁজে পেয়েছেন এবং সেই পথে আপনি পাড়ি দিচ্ছেন। আর ভেতরের ঊর্জাকে আপনি সিলেক্ট করছেন যে হ্যাঁ, আমার একটা পাওয়ার আছে, আমি একজন আলাদা মানুষ, অন্যজন আমাকে প্রভাবিত করতে পারে না, আমাকে আমার উদ্দেশ্যের জন্য আমি যেরকম মন চাইছে সেভাবেই আমাকে এগোতে হবে। সেই এনার্জিতে আপনি থাকতে চলেছেন। তো খুব ভালো এনার্জি, স্ট্রং এনার্জি। এই এনার্জিতে থাকা উচিত, সবসময় নিজের মনের কথা শোনা উচিত, তো সেটা তো ডেফিনেটলি করতে চলেছেন। চলুন আর কিছু আছে কিনা একটু দেখে নিই, মুন থেকে দেখে নেব। আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস। আপনি ওই যে বললাম, আপনি যদি কোনো সম্পর্কে যেতে চাইছেন, কোনো সম্পর্ককে ভেঙে অন্য কোনো সম্পর্কে এগোতে চাইছেন, সেটাও কিন্তু পসিবল। নতুনভাবে সেই সম্পর্কটা নতুন রূপে শুরু হতে চলেছে। হ্যাঁ, এখানে খুব ভালো একটা ব্লেসিংস আসছে এবং আপনার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। আর এখানে বলা হচ্ছে সারেন্ডার টু দ্য ডিভাইন। ওই যে বললাম, ডিভাইনের উপর আপনার এখন ফেথটা আগের তুলনায় বেড়েছে, আপনি সেটা বুঝতে পারেন যে হ্যাঁ, ডিভাইন এনার্জি একটা আছে যে আমাকে না ব্লেসিংস দিচ্ছে। আগে হয়তো আপনি এত মানতেন না এবং তার এনার্জিকে বিশ্বাস করতেন না, তো এখন যেহেতু বিশ্বাস করেন, আপনি তার উপর ফেথ রেখে চলছেন। ঠিক আছে, যা হবে তাই হবে, গো উইথ দ্য ফ্লো। আমি যদিও এই কথাটা খুব একটা বিশ্বাস করি না, গো উইথ দ্য ফ্লোতে চলা উচিত সব সময়, কিন্তু কিছু কিছু সময় যখন আমাদের কিছু করার থাকে না, তখন চলা উচিত। আর আমার মনে হয় আমার জীবনের রাস্তা আমার জীবনের নিজের হাতে থাকা উচিত। আর ডিভাইন এনার্জিও খানিকটা ফোর্স করে। ডিভাইন এনার্জি কখনোই আমাদের ভাগ্য লিখে দেয় না, কিছু কিছু জিনিস লেখা থাকে আর কিছু কিছু জিনিস আমরা নিজেদের বল দ্বারা, শক্তি দ্বারা ক্রিয়েট করি। তো যেহেতু আমি এটাতে বিশ্বাস করি, আমি খুব বেশি গো উইথ দ্য ফ্লোতে মানি না, তো কখনো কখনো যখন কিছু করার থাকে না তখন সারেন্ডার করে দিতে হয়। তো এই রকম কোনো সিচুয়েশন, এতদিন হয়তো আপনি আপনার জীবনের রাশটা নিজের হাতে রাখতে চাইতেন, কখনো কখনো আপনি মনে করতেন না আমি পারবই, নেগেটিভ জায়গাতে আপনি এফোর্ট দিয়ে দিতেন, কিন্তু এখন আপনার মনে হচ্ছে না, আমি সারেন্ডার করে দিই, যা হওয়ার হবে, এবং সেটা ডিভাইন আমার ভালোটা ভেবে সে দেবে। আমার ভালোটা আমার ডিভাইন এনার্জি চায়, আমার ভালোটা আমার থেকে সে অনেক বেশি বোঝে। তো আপনি সারেন্ডার করতে চলেছেন, এখানে এরকম একটা এনার্জি এখানে পাচ্ছি।
খুবই ভালো এনার্জি দেখলাম। আর ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। এই ব্লেসিংসগুলো পাচ্ছেন, ভালো লাগলে ক্লেম করতে পারেন এনার্জিকে। তো চলে যাব আমি নেক্সট রিডিংয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালোভাবে এনজয় করুন এই কয়েকটা দিন। নতুন বছর আসছে, নতুন বছরের রিজলিউশন নিন, কিছু প্ল্যান করুন এবং সত্যিই নিজেকে বদলানোর কিছু কিছু জায়গায় আমাদের ডেফিনেটলি বদলানো উচিত। যে জায়গাগুলো আপনার বদলানো উচিত মনে হচ্ছে নিজের মধ্যে বদল আনুন। দেখবেন ছোট ছোট হ্যাবিট, ছোট ছোট আমাদের ডিসিপ্লিনে থাকা, রুটিন ফলো করা আমাদের জীবনে একটা হিউজ পরিবর্তন করে দেয়। তো ডেফিনেটলি আপনারা সেই পরিবর্তন দেখতে পাবেন এবং আপনাদের জীবনও খুব ভালো হবে, খুব উজ্জ্বল হবে। তো ঠিক আছে, এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রিডিংয়ে। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আমি আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে দেখে দেবো আপনাদের লাইফে কী কী ব্লেসিংস আসতে চলেছে। এখানে যে ব্লেসিংসগুলো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা শক্তি সঞ্চয় করেছেন আর লড়ার ক্ষমতা রাখছেন, অ্যাকশান নেওয়ার ক্ষমতা রাখছেন। হ্যাঁ, এখানে আপনাদের আস্তে আস্তে 2023 শেষ একদম, এটা একটু একটু করে আপনারা হ্যাপিনেস ক্রিয়েট করেছেন, একটু একটু করে আপনি আপনার মনের মধ্যে শক্তি সঞ্চয় করেছেন। এতদিন হয়তো স্থির ছিলেন, এবারে আপনি অ্যাকশান নিতে শিখছেন, এবারে আপনি লড়তে শিখছেন। এখানে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, কোথাও আপনারা কোনো জায়গায় শিফট হচ্ছেন, মুভমেন্ট যেমন আছে তেমনি কোথাও কোনো দিকে আপনি অ্যাকশন নিচ্ছেন। রিলেশনশিপ হতে পারে, আদার কেরিয়ার্সও হতে পারে, দুটোই হতে পারে। তো সেদিকে আপনি অ্যাকশন নিচ্ছেন এবং আপনার হ্যাপিনেসটা আপনি ক্রিয়েট করেছেন। আর সেকেন্ড জিনিস যেটা দেখতে পাচ্ছি, এখানে আপনার মাস্কুলাইন এনার্জির ফর্ম বাড়ছে। এখানে একটা মাস্কুলাইন কিং অফ পেন্টিকলস এটা বলছে, এটা পুরো স্ট্রং স্টেবিলিটিকে ইন্ডিকেট করে এবং ভীষণ স্ট্রং মাইন্ডসেট রাখা, তার মাথায় তার মাইন্ডে ক্ল্যারিটি থাকা এবং আমাকে এটা চাই, আমাকে এটা করতে হবে, এটা পেতে হবে, একটুখানি থ্রিডি লাইফে চলা, একটু মাস্কুলাইন এনার্জিতে হাই থাকা, এরম একটু এনার্জিকে বোঝায়। তো আপনি সেই এনার্জিতে ট্রান্সফর্ম হয়েছেন। আগে হয়তো আপনি এরকমটা ছিলেন না, আগে ফেমিনাইন এনার্জি থেকে, ইমোশনাল সাইড থেকে আপনি অপারেট করতেন, সেখান থেকে আপনি সেলফ কেয়ার শিখেছেন, সেলফ হিলিং শিখেছেন, আস্তে 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 করে গ্রো করেছেন। এবার আপনি গ্রো যখন করছিলেন, আপনার ইনার গ্রোথ হচ্ছিল, আপনি থেমেছিলেন, এবারে আপনি অ্যাকশন নিতে শিখছেন, এবারে আপনি উঠে দাঁড়াচ্ছেন, নিজের জন্য নিজে স্ট্যান্ড নিচ্ছেন, লড়ছেন এবং মাস্কুলাইন এনার্জিটা কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে বেড়েছে। সেবার আপনি এই ব্লেসিংস, এই বড়দিন বা এই পূর্ণিমা যে ব্লেসিংসটা আপনার জীবনে এনে দিচ্ছে, সেখানে আমি দেখতে পাচ্ছি আপনি মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করবেন। আমারটাই আমার, ঠিক আছে, নিজের মতো করে কন্ট্রোল করা এবং নিজের স্টেবিলিটির দিকে ফোকাস করা। যদি আপনার কোনো মানুষকে এতদিন ধরে চেয়েছিলেন, তাকে অফার করছিলেন না, আপনার মনে হচ্ছিল, আপনি হয়তো ফিমেল হন বা মেল হন, আপনার একটা ইমোশনাল সাইড ছিল, আপনি তার কাছে গিয়ে অফার করছিলেন না আপনি তাকে, তো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনি তাকে অফার করছেন। আপনার ভালোবাসা মানুষের কাছে গিয়ে তার সাথে একটা মিটিং হতে পারে এখানে, কিংবা কোথাও একসাথে আপনি ঘুরছেন, তার সাথে কিছু কথা শেয়ার করছেন, কিছু শেয়ারিং দেখতে পাচ্ছি এবং ইউনিভার্স অ্যাঞ্জেলও কিন্তু আপনাকে এই পোর্টালে একটা ব্লেসিংস দিতে চলেছে। আর এখানে যদি আপনার মনের মধ্যে কোথাও কোনো সন্দেহ ছিল, ডাউট ছিল, সেই সন্দেহটা কেটে গিয়ে আপনার মধ্যে ক্ল্যারিটি ডেফিনেটলি আসতে চলেছে। তো যে ব্লেসিংসগুলো আসছে সেটা এক ক্ল্যারিটি, এক হচ্ছে আপনার জীবনে সেলিব্রেশন আসতে চলেছে, আপনি আপনার পছন্দের মানুষের দিকে মুভ করছেন, তার দিকে অ্যাকশন নেওয়া, তার সাথে কথা বলা, কিছু শেয়ার করা, সেরাম এনার্জি। এবং আপনি যদি কেরিয়ার দিকে ফোকাস ছিলেন না বা কোনো অ্যাকশন নিতে পারছিলেন না, আপনি মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করছিলেন না, সেই এনার্জিতে আপনি কিন্তু ট্রান্সফর্ম হচ্ছেন। আর ডেফিনেটলি বটম অফ দ্য ডেকের এনার্জি এখানে দেখুন 3 অফ কাপসের কার্ড এসছে। আপনি বন্ধুবান্ধবদের সাথে এনজয় করছেন, এই পোর্টাল আপনার লাইফে একটা বন্ধু বান্ধব, একটা এনজয়মেন্ট, একটা সেলিব্রেশন তো ডেফিনেটলি এনে দিচ্ছেন। এই পাইলে আপনারা যারা আছেন, এই বড়দিন বা
নিউ ইয়ার খুব ভালোভাবে হয়তো বন্ধুবান্ধবদের সাথে সেলিব্রেশন করতে চলেছেন। আপনারা খুব উৎসাহিত থাকবেন, এটা তো ডেফিনেটলি ফর শিওর। আপনারা কোথাও ট্রাভেলও করতে যেতে পারেন। হ্যাঁ, এখানে আমি প্রচুর ট্রাভেলও এনার্জি দেখতে পাচ্ছি। অ্যাকশান নিচ্ছেন, তো অ্যাকশানের মধ্যেও মুভমেন্ট আছে। তো এই মুভমেন্টটা কোথাও ট্রাভেলকে বোঝায়, কোনো একটা জায়গায় ঘোরা, কোনো একটা জায়গায় শিফট হওয়া এই বড়দিনে, বা আপনার এনার্জিতে শিফটনেস আনা। এনার্জিতে তো শিফটনেস আপনি এনেইছেন, সেটা তো পরিষ্কার। এর এখানে কিছু ট্রাভেলের এনার্জিও কিন্তু আছে, ঠিক আছে? আপনারা ট্রাভেল করছেন, আপনাদের পছন্দ মতো জায়গায় হয়তো আপনারা এতদিন যেতে পারছিলেন না, সেই জায়গাটায় আপনারা এবার যাচ্ছেন। তো এই ব্লেসিংসগুলো তো আসছে, ঠিক আছে। চলুন আর কি কি ব্লেসিংস আসছে একটু দেখে নেওয়া যাক। পিওর ইন্টেনশন, হ্যাঁ, আপনি আপনার জীবনের ব্যালেন্সটা খুঁজে পাচ্ছেন। এখানে বটম অফ দ্য ডেক থেকে হিলিংও এসছে, আপনার লাইফকে আপনি হিল করতে চলেছেন। খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছি, খুব বেশ কিছু ভালো ভালো এনার্জি আপনার মধ্যে আসছে। এক তো আপনার ইন্টেনশন, মানে দুটোর মধ্যে যদি আপনি ফেসেছিলেন, ঠিক মতো আপনি আপনার ব্রেনকে ইউজ করতে পারছিলেন না, এবং সেখানে আপনার ইন্টেনশনটা ঠিক ছিল না, আপনাকে এক্স্যাক্ট কী করতে হবে তার একটা ব্যালেন্স। এই জন্যই এসছে এখানে আপনি ব্যালেন্স আনছেন। আপনার লাইফে পিস, হারমোনি, লাভ আসতে চলেছে। আপনার ইন্টেনশনটাকে আপনি পিওর করছেন, এবং পিওর ইন্টেনশন দিয়ে আপনি ম্যানিফেস্ট করছেন, যার জন্য আপনার ম্যানিফেস্টেশন আপনি ঠিকভাবে করছেন বলেই ব্লেসিংস পেতে চলেছেন। আর যেটাই চাইবেন আপনি সেটাই পাবেন, এরকম একটা হাই এনার্জি আছে। আর ডেফিনেটলি আপনার লাইফে কিন্তু হিলিং, আপনি অনেকটা হিলিং নিজেকে করেছেন, আর যে হিলিংটা বাকি আছে সেই হিলিংটাও কিন্তু আপকামিং 15 ডেজের মধ্যে হওয়া পসিবল, ঠিক আছে? এই ব্লেসিংসগুলো তো ডেফিনেটলি আসতে চলেছে। আর কি আসতে চলেছে একটু দেখে নেব। দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, এর থেকে ভালো কার্ড আর কি হতে পারে বলুন? এই যে কনফিডেন্ট বাড়ছে, ওই যে বললাম মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করা। মাস্কুলাইন এনার্জি যারা হয়, ছেলেরা যারা হয়, তারা ভীষণ কনফিডেন্ট থাকে। দেখবেন একটা মেয়ে যেখানে কিছু অ্যাকশান নেওয়ার আগে 14 বার ভাবে, এবং ভাবার পরও হয়তো স্টাক হয়ে থাকলো, অ্যাকশানটা নিল না, সেখানে ছেলেরা কোনো কিছু না ভেবেই অ্যাকশান নিয়ে নেয়। আর যদি ভাবনাতেও মনে হয় না আমার ভুল হতে পারে বা নেওয়া উচিত কি উচিত নয়, তাও তারা একটা রিস্ক নিয়ে চেষ্টা করে দেখে। রিস্ক তো নেই, যা হওয়ার হবে পরে দেখা যাবে। সেই কনফিডেন্ট, সেই লিও এনার্জি, এটা লিও হচ্ছে সিংহের এনার্জি, মানে রাজার মতো রাজত্ব করা, রিস্ক নেওয়া, ভয় না পেয়ে কনফিডেন্টকে বিল্ড করে নিজেকে এগিয়ে যাওয়া, স্টেপ ফেলা, যা হবে পরে দেখা যাবে, যা হবে আমি পরে সামলে নিতে পারবো, রিস্ক তো নেই। যারা রিস্ক নেয়, যারা কনফিডেন্টকে ভেতর থেকে বিল্ড করতে পারে, ইউনিভার্স তাদেরকেই কিন্তু সাহায্য করে। তো আপনার জীবনে এই মাস্কুলাইন এনার্জিটা তো বাড়তে চলেছে, আমি তো বললামই, এবং সেটাকে সেই এনার্জিতে আপনি এসে এবার রিস্কটা নেবেন। এবার আপনি নিজের আসল এনার্জি, নিজের আসল ফর্মে আসবেন, এবং এই এনার্জি আপনার ওরাও ভীষণ পজিটিভ হবে। এই এনার্জি আশেপাশের আরও বাদবাকি লোকেদের দেখবেন ভীষণ অ্যাট্রাক্ট করছে। প্রত্যেকটা লোক আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, এবং আপনার এনার্জিকে, আপনার পজিটিভ এনার্জি, আপনার কনফিডেন্টকে দেখে না তাদেরকে দেখবেন আপনি কন্ট্রোল করছেন, তারা আর আপনার উপর কিছু চাপিয়ে দিতে পারছে না, আপনার কথাকে তারা মেনে নিতে বাধ্য হচ্ছে। এরকম একটা ব্লেসিংস অবভিয়াসলি আপনার জীবনে আসছে। আরও একটা ভালো কার্ড যেটা চলে এসেছে সেটা হচ্ছে দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। এর থেকে আর ভালো কার্ড তো হয় না। যা যা সমস্যা ছিল সেগুলো ধীরে ধীরে আপনার জীবন থেকে রিমুভ হচ্ছে, আপনি একটা স্ট্রং মাইন্ডসেট রাখছেন। আর কখনো এখানে মকর রাশির যে এনার্জিটা আছে, তো এটা আমাকে যেটা বলে, এই মকর রাশি ভীষণ বুদ্ধিমান হয়, এবং এরা যেখানে সুবিধা দেখে সেখানে চলে যায়, আর যেখানে মনে হয় না আমার সুবিধা নেই সেখান থেকে আমার কেটে পড়া উচিত, বা এখানে আমার এনার্জি দেওয়া উচিত নয়, ওরা বসে থেকে নেগেটিভ জায়গাতেও বারবার পজিটিভ এনার্জি দেয় না, ওরা ওখান থেকে চলে যায়, মুখ ফিরিয়ে চলে যাওয়ার একটা এনার্জি কিন্তু পাচ্ছি। যা যা আপনাকে দিচ্ছে না, আপনাকে সার্ভ করছে না, সেটা হয়তো আপনি কঠিন পরিস্থিতির মধ্যে অনেক চেষ্টা করেছেন, এবার এই চেষ্টাগুলো না করে আপনি আপনার নিজের লাইফে কোন পথে চলালে সুবিধা হবে, আপনার পথ ক্লিয়ার হবে, আপনি সেদিকে মুভ অন করছেন। আর
জটিল জিনিসগুলোর দিকে আপনি ফোকাস করছেন না। এর জন্য আপনার লাইফ আরও বেশি স্মুথ হতে চলেছে, ঠিক আছে? আপনার জীবনের জটিলতাগুলো কাটতে চলেছে, কারণ আপনি জটিল জিনিসের দিকে আর তাকাচ্ছেন না। জটিলতা বাড়ে যখন আমরা জটিল জিনিসগুলোর দিকে আরও ভেবে ভেবে জটিলতাকে বাড়িয়ে ফেলি, গেট পাকাই। তো এই গিটগুলো আপনি আর খোলার চেষ্টা না করে আপনি এগিয়ে যাচ্ছেন, যেগুলো অলরেডি জট পাকিয়ে আছে, গিটগুলো আপনি আর খুলতে পারছেন না, চেষ্টা না করে অন্যদিকে যাচ্ছেন, যার জন্য আপনার লাইফ খুব ইজি হতে চলেছে এই পোর্টালে। আচ্ছা চলুন আরও একটা ব্লেসিংসে নিয়ে নেব, অ্যাঞ্জেলসরা কি বলছে। টিচার অ্যাওকেন্স। এখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি, আপনাদের মধ্যে একটা স্টেবিলিটি তো ডেফিনেটলি আসতে চলেছে। লাভ রোজ দেখতে পাচ্ছি, রেড কালারটা ভীষণ হাইলাইট হচ্ছে, রুট চাকরার খানিকটা হিলিং হচ্ছে, নিজের লাভ রোম্যান্সকে আপনি স্প্রেড যেমন করছেন, নিজের কেরিয়ারকে তেমন ব্যালেন্স করছেন, এই জন্য মানে মোট কথা সব দিক থেকে একটা ব্যালেন্স যেমন আসছে, তেমনি আপনার ভেতরকার টিচার, আপনার যেটা শিখেছেন সেই সত্তাটার অ্যাওয়েকনিং হচ্ছে। হ্যাঁ, আপনি আপনার একজন টিচার যেমন অনেক কিছু শেয়ার করে তার নলেজকে, আপনি যে যে জিনিসগুলো শিখেছেন সেগুলো আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করছেন, এবং অন্যকে আপনি আপনার মধ্যে একটা, ওই যে বললাম না রাজার রাজত্ব আপনি করতে পারেন। তো রাজারা কি করে, অন্যজনকে অ্যাডভাইস করে, অন্যজনকে শেখায়, অন্যজনকে কন্ট্রোল করবার চেষ্টা করে। তো আপনিও আপনার শিক্ষা দ্বারা অন্যজনকে বোঝানোর, তাদেরকে শেখানোর চেষ্টা করছেন, এইরকম একটা এনার্জি পাচ্ছি। আর আপনারা অনেকে এখানে টিচার হতে পারেন, ঠিক আছে? আপনারা কোনো বড় সেক্টরে বেশ উঁচু পোস্টে কাজ করেন বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, এরকম একটা এনার্জি এখানে আছে। বা যদিও না পেয়ে থাকেন, হয়তো এতদিন ধরে চেষ্টা করছিলেন, সেই চেষ্টার ফ্রুটফুল রেজাল্ট হয়তো আপনারা ডেফিনেটলি পাবেন। অনেকেই পাইলে আছেন যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলেন, এবার হয়তো আপনারা এই সেক্টরে জব হয়তো পেয়ে গেলেন, এরকমটা হতে পারে। অনেকে টিচারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, হচ্ছিল না, তারা হয়তো চাকরিটা পেয়ে গেলেন, এরকম একটা এনার্জি এখানে আছে। এখানে বলা হচ্ছে ফলো দ্য ইনার কল, ডোন্ট লেট এনিথিং স্টপ ইউ। তো যে জিনিসগুলো আপনাকে থামানোর চেষ্টা করছে সেগুলো থেকে মুভ অন করুন, লেট গো করে দিন, সেগুলো মাথার মধ্যেই আনবেনই না। শুধু জানবেন আমার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমি আনকন্ডিশনাল মানুষকে ভালোবাসতে পারি। তো কে আমাকে কি বললো সেগুলোকে ধরে আমাকে ড্রেন হলে চলবে না, আমাকে কেউ থামিয়ে দিলে চলবে না। আমাকে যদি কেউ থামানোর চেষ্টা করে, আমি তাদেরকে থামানোর চেষ্টা করব না, আমি তাদেরকে ব্লেসিংস দিয়েই যাব। আমি যদি ভালো মানুষ হই তাহলে তাদের ব্লেসিংস আমার দরকার নেই, ডিভাইনই আমাকে ব্লেসিংস দেবে। এরকম একটা এনার্জি, এরকম একটা ভাবনা আপনার মাথায় ক্রিয়েট হতে পারে। এবং এখানে আপনি আপনার ইনার ভয়েসকে, আপনার ভেতরের মনকে বেশি প্রায়োরিটি দেবেন। বাদবাকি লোক আপনার কানের কাছে এসে কী বলছে, তারা আপনাকে লো এনার্জিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না কি বলছে বা কি করার চেষ্টা করছে, তাদের প্রতি ইন্টারেস্টেড না দেখিয়ে শুধুমাত্র আপনি নিজের প্রতি ইন্টারেস্টেড দেখাবেন। আর এখানে আর একটা আপনার দুটো এনার্জি এখানে আছে, এখানে টুর এনার্জি যেটা আমি এটা দেখতে পেলাম, এবং এখানে একটা 3 বন্ধুবান্ধব বা পার্টনারের সাথে আপনি কিন্তু সম্পর্ককে বেটার করবার চেষ্টা করবেন, তাদের মধ্যে লাভকে স্প্রেড করবার বেশি চেষ্টা করবেন। যদি ডেফিনেটলি এখানে আপনার কোনো পার্সনের দিকে আপনি মুভ করতে পারছিলেন না, কোনো পার্টনার থেকে ছিল এতদিন আপনি বলতে পারছিলেন না, সেইটা কিন্তু আপনি বলতে ডেফিনেটলি পারবেন। যেহেতু এখানে প্রচুর আমি গোলাপ এবং লাল কালারটা দেখতে পাচ্ছি, লাল লাভ, রোম্যান্স, ভালোবাসা, এগুলোকে ইন্ডিকেট করে। তো আমি এখান থেকে ভীষণ লাভের একটা ভাইব্রেশন পাচ্ছি, মানে যেটা হচ্ছে অন্য কেউ আপনাকে ভালোবাসুক চাই না বাসুক, আপনি কিন্তু ভালোবাসাটা স্প্রেড করে যাবেন। এই পোর্টাল, এই বড়দিন এরকমই ব্লেসিংস কিন্তু আপনাকে দিচ্ছে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম।
আপনারা সবাই ভালো থাকুন, ভীষণ এনজয় করুন। সামনেই নতুন বছর আসছে, নিজেকে প্রিপেয়ার করুন, নিজেকে যে যে এরিয়াগুলো পরিবর্তন করবার দরকার সেগুলো আপনি পরিবর্তন আনুন। ডেফিনেটলি খুব ভালো হবে আপনাদের লাইফ, খুব সুন্দরভাবে আপনি আপনার লাইফের সোল পারপাসকে খুঁজে পাবেন এবং প্রত্যেকটা মুহূর্তে আপনি অ্যাকশন নিতে পারবেন। তো অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে আপনারা প্রচুর 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 ব্লেসিংস পান এবং ভীষণ হ্যাপি থাকুন, এই কামনাই করি। তো এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট রিডিংয়ে।